আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এবার খালি শ্রীভূমিতে নয়, এছাড়াও কিন্তু আরো বেশ কটা জায়গাতে হচ্ছে। তার মধ্যে একটা জায়গাতে এই মুহূর্তে আমি এসেছি। এই জায়গাটার নাম হলো রথতলায়। সোজা চলে গেছে কিছুটা পরেই কল্যাণী ITI লুমিনাস ক্লাব, ওখান থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে হলো কাঁচরাপাড়া স্টেশনের দিকে। তার মাঝেই রয়েছে হলো রথতলা মোড়, আর এটা হলো রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর ওদের ভাবনা হলো আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। আর এই হলো ওদের মাঠ, বিশাল 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 বড় মাঠ। আর এই মাঠের মধ্যেই কিন্তু প্রতি বছর ওদের নতুন নতুন মণ্ডপ আমরা দেখতে পাই। তাই এবছর যখন আমি খবর পেলাম যে এখানেও একটা এত বড় মন্দির হচ্ছে, তাই ভাবলাম না, আসতে তো একবার হয়, দেখি কেমন হচ্ছে প্রস্তুতি পর্বের কাজকর্ম। এটা কিন্তু ঠিক, কলকাতার বাইরে বেরোলেই কিন্তু আমরা বাঁশ আর কাঠামের কাজ অনেকটাই দেখতে পাই। কলকাতার মধ্যে যেটার কাজ এর পরিমাণটা অনেকটা কমে গেছে। এখানে কিন্তু সেই স্ট্রাকচারগুলোই তৈরি করে রাখা হয়েছে, প্রচুর বাটামের ব্যবহার হচ্ছে এখানে। আর মন্দিরটা যদি দেখি, মন্দিরের হয়তো তোমরা ফটো দেখেইছো, এই হলো তার কিছু প্রতিকৃতি এখানে আছে, যার আদলে কিন্তু এই বছরের মণ্ডপ তৈরি হচ্ছে। আর এই যে স্ট্রাকচারগুলোকে উপরে তোলা হচ্ছে, আর এপাশের যে স্ট্রাকচারাল বাইরের কাজ, বাটামের কাজ, সেটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো কাজের যে পরিমাণ বা কাজের যে তোমার গতি, সেটা কিন্তু অনেকটাই বেশি। তার কারণ যেহেতু পুজো এবার অনেকটাই আগে, যেটা বলছিলাম কথায় কথায় যে হ্যাঁ, বাটাম বা কাঠের কাজ কিন্তু আমরা এই কলকাতার বাইরে আসলে বেশি দেখতে পাচ্ছি। কলকাতার মধ্যে এখন তো লোহাই লোহা, ঠিক কথা। এটা কারা করছে? বালা ডেকোরেটার্স, প্রযোজকে মনোজ বালা। এখানেও কিন্তু প্রচুর এই কাস্টিংয়ের কাজ আমরা দেখতে পাচ্ছি। তার কারণ যেহেতু তোমরা কোনো একটা মন্দিরের আদলে মণ্ডপকে একটা শেপ দিতে হবে, তার জন্য কিন্তু এরকম প্রচুর কাস্টিংয়ের ব্যবহার এখানে করা হয়েছে। ইভেন কল্যাণী ITI তো আমরা দেখলাম বেশ কিছু এরকম কাজ। চলো আস্তে আস্তে একটু, আচ্ছা এগুলো কালারও হয়ে গেছে, মানে এইভাবে গোল্ডেন কালার তো হবে মনে হয়, তাই না? এই হলো অন্দরমহল। এখানে কিন্তু মাতৃ প্রতিমা অধিষ্ঠাত্রী থাকেন এখানে। আর উপরটা যদি দেখি, হ্যাঁ, বাটামের স্ট্রাকচারটা হয়ে গেছে বিশাল বড় গোল। এই মাঝখানে একটা বিশাল বড় ঝাড় লাগাবে, আই থিঙ্ক ঝাড়টা লাগালে ব্যাপক লাগবে। তো ভিতরের কাজও যদি দেখি অনেকটা এগিয়ে গেছে, স্পেশালি যেটা বলছিলাম স্ট্রাকচারাল কাজ হয়ে গেছে। এরপর সেগুলোকে আস্তে আস্তে মুড়ে দেওয়া হবে। তো ব্যাপক লাগলো। মানে আমরা সবসময় বাইরে ভিতরের পুজোর কথা বলি, বাট বাইরে এরকম কত সুন্দর সুন্দর পুজো হয় যেগুলো হয়তো আমরা মিস করে যাই। তাই এবার যখন আমি খবর পেলাম যে কল্যাণী ITI এর পাশে আর একটা ভালো পুজো হচ্ছে, ওয়াই নট, একবার সেটা চেক করাই যেতে পারে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। এই মণ্ডপ তৈরি হয়ে গেলে আসার ইচ্ছা রইল, যাতে একটা পরিপূর্ণ রূপ তোমাদের দেখাতে পারি। এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বংনা বাঙালি।